হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলে গেছিলাম বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করতে তমলুকেরই আবারও একটা রেস্টুরেন্টে, আর সেটার ব্যাপারেই আজকে তোমাদেরকে জানাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর লোকেশনটা তোমাদেরকে ভিডিওর লাস্টেই জানিয়ে দেবো। সেদিন চলে গেছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুকের বং পিজা বলে একটি রেস্টুরেন্টে। বং পিজার আউটলেট অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু আজকে তোমাদেরকে বলবো তমলুকের বং পিজা নিয়ে। তমলুক বং পিজায় বন্ধুরা মিলে পৌঁছে গেলাম। ওখানে সিঁড়ি থেকে উঠতেই ডান দিকে দেখতে পেলাম লাইট দিয়ে আই লাভ তমলুক বলে লেখা, দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। তারপরেই ভেতরে ঢুকতে দেখতে পেলাম দু রকমের অ্যাম্বিয়েন্স। একদিকে রয়েছে 1980 সালের বাংলা সিনেমা জগতের কিছু দৃশ্য, আরেকদিকে দেখতে পেলাম আমাদের এই জেনারেশনে দিন দিন হারিয়ে যাচ্ছে কিছু জিনিসপত্র, সেই সব সেইগুলো এখানে দারুণভাবে ডেকোরেট করা রয়েছে, দারুণভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পেলাম আগেকার দিনের গরুর গাড়ির চাকাকে কালার করে বসানো রয়েছে, আর এদিকে ট্যাক্সিকে দারুণভাবে বসার সিট তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছে আগেকার দিনের স্কুটি আর সাইকেলও, তার উপরে খাওয়ার টেবিল তৈরি করা। আর রিসেপশনটা রয়েছে রাস্তার ধারে টেলিফোন বুথের মতন, ওটা আমার দারুণ ইন্টারেস্টিং লাগলো বেশ। আর হঠাৎ করেই ওপরের দিকে নজরটা পড়তে দেখতে পেলাম চমৎকার একটি দৃশ্য। উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে টায়ারের ভিতরে ডেকোরেট করা রয়েছে। তার পাশেই দেখতে পেলাম মাচা থেকে ঝোলানো মাটির ভাঁড়গুলো। আর রয়েছে সেই ট্যাক্সির দরজায় নকশা ডিজাইন করে দাঁড় করানো। এদিকে সত্যজিৎ রায়, ফেলুদার ফটো ফ্রেম লাগানো, ভিক্টোরিয়া, কলকাতার আরও অনেক কিছু পেন্টিং করা। আর সব মিলিয়ে বলা যেতেই পারে অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স আর ছবি রিল বানানোর জন্য মন জুড়িয়ে দেওয়া পরিবেশ। তারপর এদিক ওদিক চোখটা করতে দেখতে পেলাম মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রা সেনকে। মনে পড়ে গেল সেই গানটা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাবতে ভাবতেই আমিও বলে উঠলাম, মেনু কার্ডটা যদি না এখনো হাতে পাই তবে কেমন খারাপ লাগে তোমরা বলো তো। ভোজন প্রেমী বলে কথা। সঙ্গে সঙ্গে ম্যানেজার মেনু কার্ডটা আমাদেরকে হাতে ধরিয়ে দিল। মেনু কার্ড খুলতেই কোনটা ছেড়ে কোনটা খাবো তা খুঁজে পাচ্ছিলাম না। সব রকমের খাবার রয়েছে এখানে, ভেজ পিজা থেকে শুরু করে ননভেজ পিজা, চিকেন উইংস, ভেজ মোমো, ননভেজ মোমো, ভেজ বার্গার, ননভেজ বার্গার, ভেজ স্যান্ডউইচ, ননভেজ স্যান্ডউইচ, ভেজ রাইস, ননভেজ রাইস, পাস্তা, ফিশ, তান্দুরি গ্রেভি, চিংড়ি, মিল্ক শেক, ডিজার্ট, সব রকমের খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। তারও আবার অনেক রকম টাইপস রয়েছে। আমরা আমাদের অর্ডারগুলো করে দিলাম, তারপরে কিছু ছবি টবি তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এলো। আমাদের অর্ডার ছিল বারবিকিউ চিকেন পিজা, সো চিজি চিকেন পিজা, চিকেন চেজি বাস্ট পিজা। আর ছিল আমাদের চিকেন উইংস 4 পিসের, চিকেন পপকর্ন 15 পিসের, তান্দুরি চিকেন বার্গার 5 পিসের। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আমি প্রথমে ট্রাই করে নিলাম পিজা, সো চিজি পিজাটা খুবই চিজি ছিল, খুবই চিজি, দারুণ খেতে। তারপরেই ট্রাই করে নিলাম চিকেন উইংসটা যেমন বাইরে থেকে ক্রিস্পি, সেই রকমই ভেতর থেকে খুবই জুসি। তারপরেই আমি কামড় বসিয়েছিলাম তান্দুরি চিকেন বার্গারে, পুরো চুমু খেতে ছিল। শেষে একদম নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। ও তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দিই, হলদিয়া মেছেদা অনুগামী পথে তমলুক নিমতলা বাস স্টপে যেই এই বং পিজা। খাবারের টেস্টগুলো ছিল খুবই ভালো আর দারুণ রকম অ্যাম্বিয়েন্স। তোমরা যদি কেউ এখানে ট্রাই করে থাকো বা খেয়ে থাকো নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও। তোমরা কেউ যদি এখানে এসে ট্রাই করতে চাও তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এতটাই, টাটা।